নিয়োগের ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার। নয়া বছরে বড় পদক্ষেপ, কাদের খুলছে কপাল। কলকাতার রাজপথে বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে এবার পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের প্রস্তাব মেনে 875 জন চালক এবং কন্ডাক্টরকে চুক্তির ভিত্তিতে নিয়োগের অনুমোদন দিতে চলেছে নবান্ন। পরিবহন দপ্তর সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেতে চলেছে। যদিও এখনই দক্ষিণবঙ্গ পরিবহন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে চালক এবং কন্ডাক্টর নিয়োগের অনুমোদন দেওয়া হচ্ছে না। কলকাতার রাস্তায় বাস না থাকার বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বাস পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে রাস্তায় নেমেছিলেন খোদ পরিবহন মন্ত্রী। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম জানিয়ে দিয়েছে, চাইলেই পথে সরকারি বাস বাড়ানো সম্ভব নয়, কারণ অনেক ক্ষেত্রেই বাস থাকলেও চালক ও কন্ডাক্টর নেই। তাই কে চালাবে সেই প্রশ্নও থেকে যাচ্ছে। প্রসঙ্গত, লকডাউনের পর থেকেই চুক্তির ভিত্তিতে চালক ও কন্ডাক্টর নিয়োগ করা যায়নি। তাছাড়া প্রত্যেক মাসে গড়ে 15 জন চালক ও কন্ডাক্টর অবসর নিচ্ছেন। অন্যদিকে বয়স্ক চালক ও কন্ডাক্টর দিয়ে বাস চালানো সম্ভব নয়, তাই এক্ষেত্রে বিকল্প হিসেবে ট্রিপ বাড়ানোর কথা জানানো হয়। এই ক্ষেত্রেও সমস্যা তৈরি হয় জ্বালানি নিয়ে। জানা যাচ্ছে, শুধু সিএসটিসির কাছে এই মুহূর্তে ডিজেলের দাম বাবদ পাওনা রয়েছে মোট 3 কোটি টাকা। পথে বাস না নামলে টিকিট বিক্রি হবে না, তাই প্রশ্ন উঠছে তেলের দাম কোথা দিয়ে আসবে। এছাড়া রয়েছে কর্মচারীদের বেতন। রাজ্য সরকার নিগমের কর্মচারীদের বেতনের 90% দিলেও বাকি 10% মেটানো হচ্ছে টিকিট বিক্রি থেকে হয়ে যাওয়া আয় থেকে। এর ফলে এখন বাসের রক্ষণাবেক্ষণ প্রায় বন্ধ হওয়ার মুখে। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের এই যুক্তি শোনার পর রাজ্যের পরিবহন মন্ত্রী ও সচিব এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক চালক এবং কন্ডাক্টর নিয়োগের কথা নবান্নের নজরে আনেন। এই নিয়োগে সায় দিয়েছে অর্থ দফতরও। যদিও এসবিএসটিসির 824 জন এবং এনবিএসটিসির 200 জন চালক ও কন্ডাক্টর নিয়োগের প্রস্তাবে এখনই কোনো ছাড়পত্র দেয়নি নবান্ন। এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল এই প্রসঙ্গে জানিয়েছেন, এখন প্রত্যেক দিন 650টি বাস পথে নামানো হচ্ছে, তবে তাদের লক্ষ্য সংখ্যাটা হাজারে নিয়ে যাওয়া। দক্ষিণবঙ্গ প্রত্যন্ত এলাকায় বাস পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই তাদের প্রয়োজন মোট 1330 জন চালক, কিন্তু তাদের হাতে রয়েছে 880 জন চালক এবং 956 জন কন্ডাক্টর। তাই তাদের প্রয়োজন আরও 450 জন চালক ও 374 জন কন্ডাক্টর। লোকের অভাবে এনবিএসটিসির বয়স্ক 209 জন কন্ডাক্টরকে অফিসের বিভিন্ন কাজে ব্যবহার করছে। এছাড়াও 100 জন চালকের ছোট গাড়ি, গ্যারেজ, ওয়াশিং ইনচার্জের কাজে যুক্ত করা হচ্ছে। নিগম আধিকারিকেরা জানিয়েছেন, প্রতিদিন 700 বাস রাস্তায় নামতে হলে 200 জন চালক আর কন্ডাক্টর প্রয়োজন। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।